ইয়ামাহা স্লুটু একটা বাইক দেখতে পাচ্ছেন। তো বাইকটা আমরা খুলে নিয়েছি, ক্লাস প্লেটের সমস্যা, ক্লাস সাইডের আর কি। তো দেখতে পাচ্ছেন বাইকটা ক্লাস প্লেটের অবস্থা এমন হয়েছে, একদম পুড়ে গেছে। আর এই বাইকটাতে কিন্তু ইঞ্জিন অয়েল কালো হইতো, প্রচুর গাদ হইতো। তো ইঞ্জিন অয়েল কালো হওয়ার বিষয়টা দেখুন, ক্লাসের অ্যাসেম্বলি যে সেন্টার আছে, ক্লাস সেন্টার, এগুলো কিন্তু ক্ষয় হয়েছে, দুই সাইডে বসে গেছে। তো ক্লাস প্লেট পুড়ে গেছে এবং এই ক্লাস সেন্টার ক্ষয় হয়ে গেছে। আর অয়েল যে কালো হওয়ার বিষয়টা থাকে, ইঞ্জিন অয়েল, এটা কিন্তু ক্লাসের সেন্টার যখন কাটবে তখন কিন্তু আপনার ইঞ্জিন অয়েল কালো হয়ে যাবে এবং বাইকের স্পিড কমে যাবে এবং বাইকের প্রেশার কমে যাবে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ থ্রোটলের যে শক্তিটা, এটা কিন্তু কমে যাবে। ইঞ্জিনটা অনেক জোরে চলবে কিন্তু হিসাবে আপনার বাইক স্পিড উঠবে না। তো আমরা এটাতে অরিজিনাল ক্লাস অ্যাসেম্বলি সেটিং করতেছি, দেখতে পাচ্ছেন। তো অরিজিনাল ক্লাস প্লেট ইঞ্জিন অয়েলে ভিজে রাখছিলাম, এখন হচ্ছিল এটা উঠাই নিব। নেওয়ার পরে ক্লাস সেন্টার নতুন দিয়ে দিয়েছি, দুইটাই, হাফ সেন্টার ফুল সেন্টার। সেক্ষেত্রে কিন্তু বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব, কারণ ক্লাস সেন্টারে ঝামেলা থাকলে ক্লাস ঠিকমতো কাজ করবে না, পাশাপাশি গিয়ার শিফটিং হার্ড হবে এবং বাইকের স্পিড ঠিকমতো উঠবে না। তো আমরা এগুলো সব অরিজিনাল মাল সেটিং করতেছি, দেখতে পাচ্ছেন। ক্লাস সেন্টার ঢুকেলাম, এখন এটা নাটটা লাগাবো এবং ক্লাস প্লেট অরিজিনাল জেনুইন ক্লাস প্লেট দেওয়া হয়েছে এবং প্রেশার প্লেট সব কিছু জেনুইন। তো অরিজিনাল লাগাইলে একটা মজা আলাদা পাবেন, পারফরমেন্স ভালো পাবেন। আর যখন লোকাল ইউজ করতে যাবেন তখন ঝামেলা পড়বে, অর্থাৎ ঝামেলাতে পড়বেন, ক্লাস ঠিকমতো হবে না, গিয়ার পড়তে চাবে না, বাইকের স্পিড ঠিকমতো উঠবে না। তো বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো একটার পর একটা আমরা ক্লাস প্লেটগুলো সেটিং করতেছি। আর এগুলো ক্লাস প্লেটে কিন্তু উল্টা দিক এবং সিধা দিক আছে। তো আমরা অবশ্যই যেগুলা সাইডে থাকবে সেগুলো সাইডে দিব এবং যেগুলো মাঝখানে থাকবে সেগুলো মাঝখানে দিয়ে দিব। এটা প্যাকেটে কিন্তু আলাদাভাবে সেটিং করা থাকে, অর্থাৎ প্যাকেটে দেখবেন আপনারা খোলার সময় যে যে সাইডেরটা সে সাইডে এক্সট্রাভাবে বেঁধে রাখা থাকে এবং আপনার ফাইবারগুলো দেখলে বোঝা যায়। তো যাই হোক, আমরা এটা সেটিং করতেছি পরপর এবং প্রেশার প্লেটগুলো সবগুলো এক সাইডে দিয়ে দিব, অর্থাৎ একদিকে দিয়ে দিব, উল্টা সিধাভাবে দিব না। সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। আর বিশেষ করে ইয়ামাহা বাইকে যদি ক্লাস প্লেট উল্টা দিকে লাগান সেক্ষেত্রে ঝামেলা করবে, গিয়ার ঠিকমতো পড়তে চাবে না, স্পিড ঠিকমতো উঠবে না এবং ক্লাস অ্যাসেম্বলি সেটিংয়ের সময় যদি উল্টাপাল্টা করে সেটিং করেন সেক্ষেত্রেও এটাতে সমস্যা করবে, কারণ এটা ক্লাসের সিস্টেমটা আলাদা। অন্যান্যগুলো যেভাবে কাজ করে এটা ক্লাসটা কিন্তু তার বিপরীতভাবে কাজ করে, দেখতে পাচ্ছেন। কারণ অন্যান্য ক্লাস প্লেটের আপনারা দেখবেন যে উপর সাইডে একটা চাপা দিয়ে বিয়ারিং লাগানো থাকে, আর এটা দেখবেন ভিতর থেকে ক্লাস রিলিজ হয়, অর্থাৎ উল্টা দিক থেকে প্রেশার দেয়। আর অন্যান্য যে পালসার ডিসকভার বাইক আছে সেগুলো কিন্তু আরেক সাইড থেকে প্রেশার দেয়, সে কারণে এটা অনেক সতর্কভাবে দেখে শুনে বুঝে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এগুলো সেটিং করে দিচ্ছি। আর অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ইউজ করবেন, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল নষ্ট হবে না এবং ক্লাস প্লেট বারবার নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এটা সেটিং করে দিলাম, এখন এই বাইকটা আমরা ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন নাটটা দিয়ে অ্যাডজাস্ট করার যে বিষয়টা থাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে এটা আমরা ফাইনাল সেটিং করে দিব এবং আপনাদেরকেও দেখাবো যে গিয়ার ঠিকঠাক মতো পড়তেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ক্লাস করে দেখাচ্ছি। তো একটা আমি ভিডিও দিয়েছিলাম, ক্লাসের অ্যাসেম্বলি টাল ছিল, আপনারা ওটা কি ধরতে পারছেন, ওইটা ইয়ামাহা বাইকই ছিল। তো দেখুন ক্লাস কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমরা এটা এখন সেটিং করে কমপ্লিট করে দিব এবং বাইকটা আপনাদেরকেও দেখাচ্ছি, চালিয়ে আসার পরে আপনাদের সাথে ফিডব্যাক দিব যে কেমন হলো।